আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক, আশা করি সামনের দিকে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনে শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এই যাত্রায় যুক্ত হয়েছে বিশেষ ট্রেন। সারাদিনে ৬৭টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। বাস টার্মিনালগুলোতেও শেষ মুহূর্তে বাসের টিকিট পেতে চরম ভোগান্তির অভিযোগ যাত্রীদের। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এসব মানুষের ছুটে চলা। তৃতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখো মানুষ। অনেক ভালো লাগে যে দেখা করতে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। 7:05 ছাড়ার কথা ছিল, এখন 8:05 বাজে কিন্তু ট্রেন ছাড়ে না এখনো। আশা করছি জার্নিটা ভালো হবে, এখন ট্রেন না ছাড়া পর্যন্ত তো বলা মুশকিল। যাত্রী ভোগান্তি মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক, আশা করি সামনের দিকে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। টিকিটের জন্য হাহাকার সাধারণ যাত্রীদের। গাড়ি আসতেছে ওই ওয়াইজ হচ্ছে টিকিট দিচ্ছে, অগ্রিম টিকিটটা মেবি দিচ্ছে না। এখন ভোগান্তি মনে হচ্ছে না। ঈদের ছুটিতে যাচ্ছি পরিবার নিয়ে, এটাইতেই শান্তি আছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এখনো চাপ পড়ে না আর কি, হয়তো বা বিকাল থেকে বা আগামীকালকে সকাল থেকে যাত্রীর চাপ পড়তে পারে। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম রাখা হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। অপরদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী। যেগুলো কোম্পানির কেবিন ওইগুলো কোনো দেখা আছে রেট বাড়তি হয় না, কম হয় না, যেটা রেট ওইটাই। 1400 টাকা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন 2500 টাকা। কোনো কেবিন আছে আপনাদের কাছে বলছেন নাই, স্টাফ কেবিন আছে বলছে আছে। কত টাকা ভাড়া? যেটা ভাড়া 1500 টাকা বলছে, ডাবল 3000 টাকা 3200। আমরা জানি যে একবার লঞ্চ থেকে টিকিট কাটলে পরে আর কি কাটা লাগে না, আবার বেরোলে সদাই করা যায়, এটা স্বাভাবিক। কিন্তু ওনারা আমার থেকে আবার নিয়েছে, মানে পুলিশ ছিল, আমি পুলিশকে বললাম, ও কিছু বলতেছে না। তবে এমন অভিযোগ মানতে নারাজ প্রতিমন্ত্রী। লঞ্চে ডিজিটাল এটা ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে সবাই দেখতে পারে। আমরা চার্ট মিলিয়ে দেখছি, প্যাসেঞ্জারদেরকে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে, সব ধরনের ব্যবস্থাপনা হচ্ছে। আশা করি বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কেউ এখন পর্যন্ত করে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।